কংগ্রেসের ব্লক কংগ্রেসের সভাপতি মনোজর আলী সাহেব, আমি আর সবার নাম নিচ্ছি না, বিভিন্ন ব্লক তথা মন্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতাগণ এবং এই সবার তথা কংগ্রেসের প্রাণ সাধারণ কর্মীবৃন্দ, আর এখানে আমাদের দলে প্রত্যাবর্তন করেছেন হিলাল আহমেদ, ইয়াং চ্যাপ। আমি মূল কথায় যাচ্ছি, লম্বা কথা বেশি বলবো না। হ্যাঁ, একটা হিলাল আহমেদ আমার ছোট ভাইয়ের মতো, আমার সঙ্গে প্রথম পরিচয় খুব সম্ভবত ওই বড়ইতলের মাঠে গাড়ি করে গেছিলাম। মাঠে পরিচয় ফুটবল খেলার মাঠে, আমি চিনি অনেক আগে থেকে। ইয়াং, এনার্জেটিক, সামাজিক, স্পোর্টস মাইন্ডেড, স্পোর্টসকে এনকারেজ করে, সবসময় করে। এখন কথা হলো, উনি গেছিলেন, একটা আমাদের দল ছেড়ে গেছিলেন, কেন কি পরিস্থিতিতে সেটা যাই হোক, আমি এত জানি না বা বলতেও পারবো না, সেটা ইতিহাস ভবিষ্যৎ বলবে এটা ভালো ছিল না মন্দ ছিল। কিন্তু যাই হোক, উনি ফিরে এসেছেন। এখন কথা হলো, এই যে প্রত্যাবর্তন হয়েছে, হ্যাঁ, এটা সত্যি কথা, এটা মানতে হবে। কিছু কিছু আমাদের কর্মীর মধ্যে একটা খুব রয়ে গেছে, দুঃখ, অভিমান সেটা বলা যায়, যে আমাদের প্রায় অনাথ অবস্থায় ফেলে উনি গেছিলেন, একটা দুঃখ। আমি কিন্তু বিশ্বাস করি হেলাল আহমেদের সেই ক্ষমতা আছে, ওদের যে খুব দুঃখ বা অভিমান সেটা মিটিয়ে দেওয়ার ক্ষমতা হেলাল আহমেদের। আরেকটা কথা আমি বলবো, যাদের ভেতরে অভিমান খুব রয়েছে, দেখুন, আমাদের আসামের সর্বোচ্চ স্তরের নেতাগণ, প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসের, করিমগঞ্জের ইনচার্জ স্বপন মন্ডল সাহেব, আর আগে ভূপেন বরা, আমাদের ঘরের ছেলেই সাধারণ সম্পাদক শামীম, মানে এআর রহমান, শামীম বলি আমি, শামীম আমিনুল রশিদ চৌধুরী, ওদের সম্মুখে উনি দলে জয়েন করেছেন। ওরা বুঝেছেন যে আমরা যে ছত্রভঙ্গ অবস্থায় আছি, এটা তো অস্বীকার করা যায় না, আমরা একটা ছত্রভঙ্গ অবস্থায় ছিলাম। এই অবস্থায় হিলাল আহমেদের আমাদের দলে প্রয়োজন। সুতরাং আমি বলবো, কারো ভেতরে কোনো খুব রাখবেন না। হি ইজ এ ইয়াং এনার্জেটিক চ্যাপ, এবং এটা আপনারা মানবেন, কর্মক্ষমতা বেশি, সব জায়গা ঘুরে বেড়ায়, সবাইকে নিয়ে চলবার একটা সহজাত ক্ষমতা আছে। তাই আমি স্বাগত জানাচ্ছি আমার অন্তর থেকে, আর পরামর্শের কাছে প্রার্থনা করি আমাদের দল উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, আর সময়ে ঠিক হয়ে যাবে। আরেকটা কথা কেউ বলছে যে না, উনি এসছেন, যাদের মানে অভিমানটা বেশি, না ইলেকশন আসছে, পঞ্চায়েত উনি লড়বেন। আমি বলি যে ভাই, এটা ফিমেল সিট, এবং ফিমেল সিট হওয়ার পর উনি এসেছেন, মানে দলের প্রতি দরদ, টান, মায়া, মমতা যাই বলবো সেটা অনেক বেশি। সুতরাং ভুল শুদ্ধ যাই বলবো, আমি আমার ছোট ভাই হিলালকে বলবো, হিলাল আহমেদ খানকে বলবো, ভাই, যদি কারো বিরুদ্ধে তোমার ক্ষোভ থাকে, সেগুলো জেড়ে তুমি, তোমার সেই ক্ষমতা আছে, আপন করে নাও। আর যারা আমাদের দলীয় কর্মী ক্ষোভ রয়েছে, আপন করে নাও হিলাল আহমেদ খানকে। আমাদের এখন একতাবদ্ধ হয়ে চলার সময়, লড়ার সময়, কারণ আমরা একেবারে নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত হয়ে যাচ্ছি, বিশেষ করে মাইনরিটি ক্লাস যা খুশি করছে। আপনারা দেখছেন, এই যে পঞ্চায়েতটা পিছিয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন, এটার কারণ কি? মূল কারণ ইচ্ছা মতো করছে কনস্টিটিউয়েন্সি গুলা, পঞ্চায়েত, ওয়ার্ড, তারপর জেলা পরিষদ ইচ্ছা মতো করছে, যাতে ওদের জিততে সহজ হয়ে যায়। এই অবস্থায় ওরা করেছে, এবং ওরা মূলত চায়নি পঞ্চায়েত নির্বাচন। হেমন্ত বিশ্ব শর্মা চাননি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। যখন দেখেছেন এলোমেলো করে দিয়েছেন, যে অবস্থার সৃষ্টি করেছেন, এই সিটগুলো নতুন ভাবে ডিলিমিটেশন করে এখন জেতা সহজ হয়ে যাবে, এই সময় বলছে না 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 না, কংগ্রেস দিচ্ছে না, বলছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এসব কলকাঠি নাড়ছেন, মামলা লড়ছেন হাইকোর্টে, লড়ে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচন করতে দিচ্ছেন না, পঞ্চায়েত নির্বাচন করতে দিচ্ছেন না, ফান্ড আসবে না, ফান্ড না আসলে উন্নয়ন কিভাবে হবে? আরে বাবা, এটা 23 ইংরাজি ডিসেম্বরে শেষ হয়েছে, টার্ম শেষ হয়েছে, এতদিন তুমি করলে না কেন? এত ভুল থাকবে কেন? বলার পর বারে বারে বলা সত্ত্বেও এই ওয়ার্ডের একটা ওয়ার্ড থেকে তুলে, একটা পরিবারকে তুলে
5-6 কিলোমিটার দূরে। আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতে হবে না, আপনারা সবাই জানেন, ভুক্তভোগী সবাই। আর তো যে বুলডোজারের রাজনীতি চরম বাজে, জঘন্যতম। আমাদের সোজা কথায় বলতে গেলে আমাদের সংবিধান বিপন্ন গণতন্ত্র ভূলুণ্ঠিত, কারো কোনো অধিকার নেই। পার্লামেন্টে দেখবেন কিছু লোক আছে কিন্তু একদম ওই যে একদম জেরে দিচ্ছে, তখন মাথা নিচু করে অমিত শাহ হোক বা মোদী হোক বসে থাকেন। তখন যেন মনে হয় ওই যে সিলেটি যে আমরা কই না বেয়ার হাতা, আমি কই মোদী আর অমিত শাহ বেয়ার হাতা দিয়া বলছেন। কিছু এমপি আছে, কিছু এমপি কংগ্রেসের তো আছে, অন্য দলের আছে, সমাজবাদীর আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের একদম জারিলায়, বুঝছেন না? আমি দেখি আপনারাও দেখেন নিশ্চয়। তখন বেয়ার হাত দেয় বাইরে বাড়িয়ে, পার্লামেন্টের বাইরে বাড়িয়ে বাঘ। যাই হোক, হঠাৎ দীর্ঘ হয়ে যার, আমি আর ইয়ে করিয়েন না। আমি বলছি, একই কথা বলছি, আমি স্বাগত জানাচ্ছি আমার ছোট ভাই হিলালকে। আর একই কথা বলবো আবার, সবাই মনের মধ্যে কিছু থাকলে এগুলো জেরে ফেলুন, আমরা একসাথে একসঙ্গে দলবদ্ধভাবে চলি, না হলে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।